যখন কাঁদি, আমার চোখের পানি যখন আমার কাছে ছেড়ে দেয়, আরে দুলালপুরের যুবক, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। যখন আল্লাহর দরবারে ওই পাগলাটা কাঁদে, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া লেগে যায়। ওই বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। ওই বান্দা ছিল খারাপ ব্যক্তি, কিন্তু দেখা যায় আল্লাহর দরবারে কেঁদেছে, তার মনটা ফ্রেশ ছিল। আদব থাকতে হবে রে বাবা, কোন সময় যে তকদির পরিবর্তন হয়ে যায়, কোন সময় যে আল্লাহ কবুল করে নেয় বলা যায় না, ঠিক না? সেজন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বোন, হে ঈমানদারের দোল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী, দ্যাটস মিন আল্লাহর বলি যারা, আমার বন্ধু যারা, তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ তো সরাসরি ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার আল্লাহ তো সরাসরি ওয়া কুনু মা'আস সাদিকিন বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইত্তাকুল্লাহ আগে কেন বললেন, ঈমানদারদেরকে বললেন কেন জানেননি? কারণ যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলির সঙ্গী হয়, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আর একটু জোরে কইতে হবে আল্লাহু আকবার, আর একটু মহব্বতে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ কিন্তু হয় না, 100 দিতে হবে আওয়াজ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, এর যুবকের দল, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। ফিতনার জামানার বন্ধু আখরি জামানায় আল্লাহ পাঠাইলেন, সেজন্য আল্লাহর ওলিদের সঙ্গী হও। আল্লাহর ওলিদের সঙ্গী হইলে নাজাত পাইবা, নতুবা এমন জামানা, ফিতনার জামানা, নাজাতের কোনো উপায় নাই, ঠিক না? বলুন। সূরা কাহাফ একটা সূরা আছে, আছে না নাই? আসহাবে কাহাফের ঘটনা রয়েছে। সূরা কাহাফের মধ্যে 7 জন আল্লাহর ওলির ঘটনা রয়েছে। তাদের সাথে একটা কুকুর ছিল সঙ্গী। আপনারা বলুন তো, কুকুর পাক না না পাক? আর জোরে বলুন না, পাক না না পাক? আর জোরে কও। কুকুর না পাক, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গী হওয়ার কারণে আমার আল্লাহ এত পছন্দ করেছে। আমার আল্লাহ ওই কুকুরকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। একটা কুকুর জান্নাতে যাবে, ওই কুকুরটা, কুকুরের নাম হচ্ছে কিতমির। কুকুরের নাম কি? জোরে কও। মেসি রোনাল্ডোর নাম মুখস্থ, কিন্তু ভালো ভালো যেই নামগুলা মুখস্থ রাখলে লাভ হবে, সওয়াব হবে, ওই নামগুলা মুখস্থ রাখতে চায় না মুসলমান, ঠিক না? কুকুরের নাম কি? কিতমির। একটা উট জান্নাতি হয়েছে। একটা উট আমার নবীর প্রেমী এত পাগল ছিল, এত পাগল, আমার নবীর বড় পাগল। যেমন বেলালে হাবশী নবীর প্রেমিক ছিল, ওই কাসা নামক উটটাও আমার নবীর প্রেমিক ছিল। আমার নবী যখন পর্দা করে রে যুবক,
আমার নবী পর্দা করার পরে ওই উটটা আমার নবীর বিরহে শুধু কাঁদে, কাঁদতে কাঁদতে এই দুই চক্কর দিয়া নালা হয়ে গেছে। ওই কুকুরের কান্না আমার এত পছন্দ হয়েছে আমার আল্লাহর, আমার আল্লাহ ওই উটটাকে, কাসওয়া নামক উটটাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। একটা খেজুর গাছ, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ, ওই খেজুর গাছ, যেই খেজুর গাছ আমার নবী খুতবা দিতেন, ওই খেজুর গাছ আমার নবী যখন খুতবা দেওয়া বন্ধ করে দিলেন, মিম্বার হয়ে গেল, তখন ওই খেজুর গাছ আমার নবীর বিরহে কাঁদে, মানুষের মতো কাঁদে। আমার নবীর ওই কান্না বড় পছন্দ হয়েছে, আল্লাহর পছন্দ হয়েছে। ওই কাসওয়া নামক খেজুর গাছটাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিয়েবে। জান্নাত বানিয়েছেন কে? কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? আর ওই কিতমির কুকুর আল্লাহর ওলিদের উসিলায়। ওই কিতমির নামক কুকুরটি জান্নাতি হবে আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, ফিতনার জামানায় আল্লাহর ওলিদের সঙ্গে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর ওলিদের সঙ্গে হওয়ার দরকার আছে না নাই? সত্যবাদীদের সঙ্গে হতে হবে রে যুবক। আজকে আল্লাহর ওলিদের সঙ্গে হয় না মানুষ, যারা সত্য কথা বলে তাদের সঙ্গে হয় না। দেখা যায় খারাপ মানুষ যারা, তাদের সঙ্গের অভাব নাই। কথা বলুন ঠিক না? সেজন্য আল্লাহর ওলিদের সঙ্গে হবেন, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে হবেন, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। সেজন্যই তো কবি বলেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। কথা বলুন ঠিক না? আল্লাহ আমার রবি আমার সব, সবাই আল্লাহ আমার রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রবি আমার সব, আল্লাহ আমার রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ও তুই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রবি আমার সব, সবাই আল্লাহ আমার রবি আমার সব, দমে দমে তনু মনে তারি নুব। আল্লাহ আমার রবি আমার সব। ঠিক না? আরে নবীর উম্মতের দল আল্লাহর ওলির দরবারে আসলাম, সেজন্য কিছু কথা বলে দিই। আল্লাহর ওলিদের সঙ্গে হোক, আল্লাহর ওলিদের সঙ্গে যখন হইবা, আল্লাহর ওলির দরবারে যেই সিলসিলায় গ্রহণ করো না কেন, যেই বুজুর্গর হাত ধরো না কেন, আল্লাহর ওলি সর্বপ্রথম শিক্ষা দিবেন, তুমি জিকির করো, বেশি বেশি জিকির করো। সেজন্য একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুখ দেই কাদুক বুঝবি কে বা, মুখ দেই কাদুক বুঝবি কে বা, এমন বান্দব নাই রে, বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ। জোরে জোরে হয় না তো? আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ সইতে শনে দয়াল থাকি তোমার শনে দয়াল থাকি তোমার শবনে মাশাআল্লাহ স্বপন বাঙ্গা জায়গায় উঠি স্বপন বাঙ্গা জায়গায় উঠি তোমার না পাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো নবীজি তুমি চাঁদের আলো মাশাআল্লাহ ওই কবরি নবী বিনে ওই কবরি নবী বিনে আপন কেহ নাই রে বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গওয়ারে বারিশা নামে ডুবলে পাবি তারে মাশাআল্লাহ সজে তাকে হৃদ মাজারে গো সজে থাকে হৃদ মাজারি নির্জীবের সজীব করে সদায় তাকে প্রেম নদীর কি নারে আপন গওয়ারে মুর্শিদ রূপে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ 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 গরে আমার বাঙ্গা বেড়া গো গরে আমার বাঙ্গা বেড়া রিপুতে কইরা সে টেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গওয়ারে বারিশা নামে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আরেকটু জোরে বলুন কার অনেকে জিকির করলে খারাপ ফতোয়া দি খারাপ কমেন্টস করে আছে না নাই বন্ধুরে না জিকির আমার আল্লাহর কেউ মানুষকে দেখানোর জন্য জিকির করে না আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করে কথা বলুন ঠিক না জিকির করবেন সব সময় মুর্দা কলব জিন্দা হবে জিকির করবেন কারণ জিকির যে করে এবং যে করে না মরা ব্যক্তি এবং জিন্দা ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য যে জিকির করে আর করে না তার মধ্যে তেমন পার্থক্য যে জিকির করে না তাকে বলা হয়েছে মৃত ব্যক্তি আর যে জিকির করে তাকে বলা হয়েছে জিন্দা সেজন্য আমি মরে যাব আপনি মরে যাবেন কেউ থাকবে না এই দুনিয়ায় কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আপনি আমি যখন চলে যাব ওই কবর সব তো কবর তো একটাই মাটি তো একটাই দেখা যায় আমিও চলে যাব আপনিও চলে যাবেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন বারিক শাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন দেখা যায় অনেক গুরুস্থানে কবর খনন করলে লাশ হাড্ডি গুড্ডি কিছু পাওয়া যায় না আর আল্লাহর ওলির কবরটা খনন করলে দেখা যায় ওই যে 100 বছর আগে যেমন করে দাফন করা হয়েছিল 100 বছর পরেও তার লাশটা তেমন একটুও নষ্ট হয় না ঠিক কি না আছে না নাই মাটি একটাই মাটি তো এক ধরনেরই কিন্তু দেখা যায় মাটি একজন খাইয়া ফেললো একেবারে হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই গোশত মাংস কিচ্ছু নাই কিন্তু আরেকজন যে দাফন করা হয়েছিল
এখনো তেমনই আছে। কারণটা কি? মাটিকে যদি প্রশ্ন করা হইতো, আরে মাটি, আরে দুলালপুরের গুরুস্থানের মাটি, মানুষ তো একটাই, মানুষ তো একজনই, একরকমই। দেখা যায় আব্দুর রহিম মারা গেল, আব্দুল করিম মারা গেল, আব্দুর রহিমের লাশটা পচে গেল, আব্দুল করিমের লাশটা পচে না। কারণটা কি বলে? বলো বলো। মাটি ডাক দেয়া বলে, আরে উম্মতের দল, আরে উম্মতের দল, আমি কেন জানোনি একজনকে খেয়ে ফেলেছি আর একজনকে খাই নাই? একটা কারণে, কারণ হচ্ছে জিনাকে খাই নাই, তিনি আমার আল্লাহর হয়ে গেছে। আমি আল্লাহর সৃষ্টি, ওই ব্যক্তি আমার আল্লাহর হয়ে গেছে। আল্লাহর হয়ে যাও, সেজন্যই তো নট দ্য সেলফ, নিজেকে চিনো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর প্রেমিক হয়ে যাও। আরে যুবকের দল, আল্লাহর প্রেমিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও। সব সময় হাঁটতে বসতে চলতে আল্লাহ আল্লাহ জিকির করো। অন্য হাদিসের মধ্যে আসছে আফদালুজ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্বোত্তম জিকির। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে উম্মতের দল, কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পড়ে আকাশের দিকে তাকায়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই পাঠ করে আমার কাছে দোয়া করে, বান্দা দোয়া করবে, বান্দা যা চাইবে আমি তাই দিব, বান্দাকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না। সেজন্য আল্লাহর জিকির করতে রাজি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে তাকেই ধরো, ধরার যে তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাক হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাক হই কেমন করে। খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় এখানে বসলেও সময় যাইব, বাড়িতে বৈশা থাকলেও সময়টা যাইব, সময় কিন্তু চলে যাবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন,
টাইম সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আরে বন্ধু দুলালপুরের যুবক, সময় কিন্তু চলে যাবে। ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর খেলা কিন্তু চলে গেছে, আর ফিরে আসবে না। এর ভিতরে অনেক মানুষ মারা গেছে। ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে অনেক মানুষ মারা গেছে, অনেকে পতাকা টাঙ্গায়া মারা গেছে। তাদের কি জবাব হবে? সবাইকে তো হিসাব দিতে হবে, সবাইকে তো জবাব দিতে হবে। এই যে এখানে যে বসছেন, রাস্তাঘাটে তো অনেক মানুষ ঘোরাফেরা করে রে বন্ধু, সময় তো চলে যাইতেছে, কিন্তু এখানে যারা বসছেন এই সময়টাই হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। কথা বলুন না ঠিক না? বিশ্বাস হয় কি হয় না? এটা বাস্তব। দুনিয়াতে ভালো কাজ করো, একটা হইলেও ভালো কাজ করে যাও, মনটাকে বড় করো, আদব ভিতরে রাখো, মানুষকে কষ্ট দিও না, মানুষকে বকা দিও না, গালি দিও না। একটা মানুষকে কষ্ট দিলে আরেকজনের অন্তরে যখন কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহর খুদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আজকে ওয়াজ হয়, জায়গায় জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু দেখা যায় মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। মানুষের মধ্যে কেন পরিবর্তন নাই রে যুবক? বন্ধু, বেশি জিনিস নেওয়ার দরকার নাই, নিজে ভালো মানুষ হয়ে আজকে থেকে ওয়াদা করো আর কোনো দিন কোনো মানুষকে কষ্ট দিব না। রাজি আছি না নাই? রাজি আছি। কোনো মানুষকে কষ্ট দিবেন না রে বাবা, কারণ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আর মানুষের হক, আল্লাহর হক যেটা, যেটা আল্লাহর হক, আমার আল্লাহ ক্ষমা করে দিবে রে যুবক। কিন্তু বান্দার হোক, যেটা বান্দার হোক, আল্লাহ ক্ষমা করবে না। বান্দা যখন ক্ষমা করবে, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। হাসরের ময়দানে দাঁড়াইবে সবাই, একজন দাঁড়াবে, ওগো আল্লাহ, আব্দুর রহিম আমাকে কষ্ট দিয়েছিল, আমাকে আঘাত করেছিল। আমার আল্লাহ বলবেন, এখন তাকে যে আঘাত করেছিল তাকে ফিরাইয়া দাও। ওই সময় তো আর মারামারি ফিরাইয়া দেওয়া যাবে না, তোমার নেকি দিয়া ফিরাইয়া দাও। তুমি যে নেকি করেছ, নামাজ পড়েছ, মাহফিলে গিয়েছ, দান করেছ, সদাকা করেছ, এখন ওই জিনিসগুলা ফিরাইয়া দাও, নেকির পরিবর্তে ফিরাইয়া দাও। তখন তোমাকে নেকি দিতে হবে, কারণ হাসরের ময়দানে নেকির বড় প্রয়োজন। যেই ময়দানে সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমন একটা ময়দান, এমন ময়দান হয়ে যাবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, হাসরের আযাব বড় ভয়ঙ্কর। গুনাহগার যারা হবে সবাই নাফসি নাফসি করবে, সকল নবীগণ নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবী বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। বন্ধুরে, সেজন্য আসুন আজকে তওবা করে নেই। তওবা করতে রাজি আছেন না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করো, তাওবাতুন নাসুহা, এমন ভাবে তাওবা করো যেই গুনাহ আমি আর জীবনে আল্লাহ করব না। অনেক মানুষ বয়ান শুনলি চক্ষু দিয়া পানি চলে আসে, কান্নার বাপ চলে আসে, কিন্তু অনেক মানুষের বেত্রাঘাত করেও কাঁদানো যায় না। কারণটা কি? কারণ যেই মানুষের চক্ষু দিয়া পানি চলে আসে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তার দাম অনেক বেশি। আছে না নাই? কান্নাওয়ালার বড় দাম, কান্নাওয়ালার চক্ষুর বড় দাম রে যুবক, রে দুলালপুরের যুবক। আল্লাহর দরবারে কয়দিন কেঁদেছো, কয়বার কেঁদেছো, একটু চিন্তা করো।
যেই কবরে কেউ আপন হবে না, হাসরের ময়দানে কেউ আপন হবে না, ওই ময়দানের কথা তো একবারও চিন্তা করো নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আশারায়ে মুবাশশারা খলিফাতুল মুসলিমিন উমর কাঁদে, শুধু কাঁদে। ঈদের দিন, ঈদুল ফিতরের দিনও কান্না করে। খলিফাতুল মুসলিমিন উমরকে প্রশ্ন করা হয়, আরে উমর তুমি কাঁদো কেন? আরে উমর কাঁদো কেন? দরজা ওপেন করো। খলিফাতুল মুসলিমিন উমর বলে, আমি কেন কাঁদি জাননি? আমার নফসের কুমন্ত্রণায় যে গুনাহ করেছি, কবরে কি জবাব দিব, হাসরে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি কি জবাব দিব? আমার কি উপায় হবে? আজকে কাঁদো কেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো খুশির দিন। আজকে কাদের জন্য খুশির দিন? উমর বলে, কাদের জন্য খুশির দিন? যাদের রোজা কবুল হয়েছে, তারাবির নামাজ আদায় করেছে, যারা সিয়াম সাধনা করেছে, যাদের রোজা কবুল হয়েছে, তাদের জন্য আজকে ঈদের দিন। আর আমি যে রোজা রেখেছি, তারাবির সালাত আদায় করেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আমার আমল কবুল হয়েছে কিনা আমি তো কোনো গ্যারান্টি পাই নাই। কবুল হয়নি, হয়েছে কিনা আমি তো জানি না। সেজন্য আমার আল্লাহ যদি আবার নারাজ হইয়া, বেজার হইয়া যদি আমার আল্লাহ কবুল না করে, সেজন্য আমি কবরের বয়ে আমলকে কবুল করার জন্য আমি আল্লাহর দরবারে কাঁদি। উসমান জিন নুরাইন যখন রাস্তা দিয়ে যায়, যখন কবরস্থান দেখে, তখন কান্নায় বেহুশ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উসমান জিন নুরাইনকে প্রশ্ন করা হয়, আরে উসমান তুমি কাঁদো কেন এত? কবর দেখলে কাঁদো কেন? উসমান জিন নুরাইন বলে, আরে সাহাবীরা, আরে আমার বন্ধুরা, আরে উম্মতের দল, আমি কেন কাঁদি জানোনি? কবর দেখলে আমি সহ্য করতে পারি না। ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে যদি গুনাহ নিয়া কবরে যায়, এক পাশের মাটি এমন চাপ মারবে রে যুবক, একদিকের হাড় আরেক দিকে চলে যাবে। 70 থেকে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। সেজন্য ওই কবরে গুনাহ নিয়ে যাইও না, আল্লাহর দরবারে সব সময় তাওবা করো। ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, আমাকে মাফ করে দাও, আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো। দেখো তোমার মতো কত যুবক, কত মুরব্বী আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, নামাজ 5 ওয়াক্ত আদায় করে, আছে না নাই? জোরে কো, আছে না নাই? আজকে তো এই দুলালপুরে অনেক মুরব্বী আছে, কিন্তু দেখা যায় আপনারা গোটা অল্প সংখ্যক মাহফিলে এসেছেন, কিন্তু বাড়ি করে তো অনেক মুরব্বী আছে, সবাই আসতে পারে নাই। সময়ে বাহির করে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এইরকম অনেক যুবক, অনেক মুরব্বী আছে, কাজ করে, দিনে পরিশ্রম করে, তারপরও নামাজ এক ওয়াক্ত মিস দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, তোমার লাইনেই স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, এক ওয়াক্ত, আছে না নাই? জোরে কো, আছে না নাই? কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ পালাতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক না? তোমার লাইনেই তো মাইকেল জ্যাকসন, অনেকে নাম চিনেন। মাইকেল জ্যাকসন এত টাকাওয়ালা ছিল, সে আমেরিকার গায়ক ছিল, সিঙ্গার ছিল, গান গাইতো, যে একটা গান গাইলে কোটি টাকা যারা হাদিয়া, সে একটা গান গাইলে কোটি টাকার হাদিয়া। সে চিন্তা করলো আমাকে বেশি দিন বাঁচতে হবে, অল্প দিনে আমি মরবো না, বেশি দিন বাঁচতে হবে। সে চিন্তা করলো 150 বছর সে বাঁচবে, একটা আলটিমেটাম দিল, এত বছর আমি বাঁচতে চাই,
তার তো টাকার অভাব নাই, একটা গান গাইলে কোটি টাকা। সে কি করলো, ডাক্তারকে ভাড়া করে নিল, অনেক ডাক্তার রেখে দিল, সব কিছু বলল তাদেরকে পরীক্ষা করবেন, আমি একটু অসুস্থ হলেই পরীক্ষা করবেন, আমি যেন বেশি দিন বাঁচি, আমার কোন সময় কি প্রয়োজন, আমি কি খাইলে বেশি দিন বাঁচবো, আমি কি করলে বেশি দিন বাঁচবো, আমাকে এই পরীক্ষাগুলো আপনারা আমাকে বলে দিবেন। মাইকেল জ্যাকসনকে ডাক্তাররা বলে দিল আপনি মাস্ক ইউজ করবেন। করোনার আগেও, করোনার সময় দেখা যায় আমরা মাস্ক ইউজ করেছি, গ্লাভস ইউজ করেছি, কিন্তু মাইকেল জ্যাকসন এর আগে থেকেই গ্লাভস ইউজ করেছে, মাস্ক ইউজ করেছে। ওই যুবক মাইকেল জ্যাকসন বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন সে বাঁচতে চায়, সে অল্প দিনে মরবে না, বেশি দিন বাঁচতে চায়, লম্বা হায়াত চায়। কিন্তু আপনারা বলুন তো হায়াতের মালিক কে? আর একটু জোরে বলো না কে? বাবা খারাপ লাগতেছে, আলোচনা এদিক সেদিক যাচ্ছে, কিন্তু হেদায়েতের আলোচনা, এগুলো আলোচনা দরকার আছে না নাই? আছে না নাই? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জায়গায় মারা যাইবা, কোন সময় মারা যাইবা, কেউ জানে না, জানেন কে? জোরে বলুন না কে? সেজন্যই তো আমি বলেছি কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই, কোন দিন জানি মরে যাই, মরার সময় জানা নাই, মরণ কালে যেন নবী পাই, মরণ কালে নবী পাই, একটু রহম কর মাবুদ মাওলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহু মুহাম্মাদরা। আমার মতন অপরাধী মিজানেতে তোলো যদি, আমার মতো রাধি মিজানেতে তোলো যদি, আমার নবী চারা নাই রে গতি, আমার নবী নাই রে গতি, একটু রহম করো মাবুদ মাওলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু আমার নবীর জন্য, আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য আমরা এই কষ্টকে কষ্ট মনে করি না। কথা বলুন ঠিক না? দুই হাত ধরে বলুন ঠিক না? কষ্ট হয় সত্য, দুঃখ লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা তো লাগবেই। ওযু করে মসজিদে যাওয়া, ফজরের সময় যে শীতের সময় নামাজ পড়ে সে জানে কত কষ্ট, ঠান্ডার মধ্যে ওযু বানায়া নামাজে যাওয়া, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে, এটাও একটা ইমানি পরীক্ষা। আরে যুবকের দল, আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, বাপ দাদা রেডিমেড ইসলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে ইসলামের জন্য কোনো কষ্ট করতে হয় নাই। কথা বলুন ঠিক না? এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের কারণে, আল্লাহর ওলিদের মাধ্যমে, সেজন্য আল্লাহর ওলিদের সহবতের দরকার আছে না? না, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমাতাল্লাহ আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর ওলিদের নিকটবর্তী। মসজিদে আল্লাহর রহমত, সব জায়গায় আল্লাহর রহমত নাই।
আল্লাহর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে, আর আল্লাহর প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, সেখানেও আমার আল্লাহর রহমত। এই মাহফিলে যে বসলেন, এটা এইখানেও আল্লাহর রহমত, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, নুজুলে রহমত। এটা এখানে বসছেন, দুনিয়াতে যেই ভালো কাজই করেন না কেন দুনিয়াতেই পাইবেন, খারাপ কাজ করেন না কেন দুনিয়াতেই পাইবেন এর ফল। জাহারাল ফাসাদা বিল বাররি বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপদ আপদ দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের হাতের কামাই, ঠিক না? তুমি এখানে বসতেছো, মনে হচ্ছে তোমার কোনো লাভ হবে না। না, ভুল বলে দেই, খুদা কি কসম, আল্লাহ আল্লাহ, তুমি চলবা ফিরবা খাইবা, সেকেন্ডে বুঝতে পারবা আল্লাহর রহমত। তোমার ভালো কাজের ওসিলায় আল্লাহর রহমত আল্লাহ নাজিল করে। আল্লাহর রহমত ভালো কাজের কারণে। নামাজ যেই ব্যক্তি পড়ে, যেই ব্যক্তি নফল ইবাদত করে, যেই ব্যক্তি জিকির করে, সেই ব্যক্তি দেখে বুঝতে পারে কিভাবে আল্লাহর রহমত তার হচ্ছে, আল্লাহ যে দয়া করতেছে। আর যেই ব্যক্তি খারাপ কাজ করে, আল্লাহ যখন ধরে বুঝতে পারে, মনে রাখবেন হালালে আরাম, হারামে কোনোদিন আরাম নাই, শান্তি নাই। কথা বলুন না ঠিক না? হারামে কোন একজনকে দিতে দিতে তার পাওনাদার অনেক ছিল, আমলগুলা দিতে দিতে তার আমল শূন্য হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আরে নবীর উম্মতের দল, সেজন্য রে বন্ধু, আরে নবীর প্রেমিক, বসছি যেহেতু উঠা বসা করবেন না, উঠা বসা করবেন না, আমলের নিয়তে বসুন। জীবনটাকে যেন আল্লাহ পরিবর্তন করে দেয়। আজকে থেকে ওয়াদা করতে হবে, কখনো আর মিথ্যা কথা বলবো না। রাজি আছি না নাই? জোরে বলো, রাজি আছি না নাই? আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? নামাজ কখনো বাদ দিব না, কোনো মানুষকে কষ্ট দিব না। আল্লাহর ওলি বারেক শাহ রহমাতুল্লাহি আলাইহি পর্দা করেছেন, ওনার পথ মত, ওনার আদর্শে চলে আমরা যেন চলতে পারি। আল্লাহর ওলি যেমনে তেমনি হয় না। রাতের রাত আল্লাহর ওলি ইবাদত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর ওলি হতে হয়। কথা বলুন ঠিক না? নামাজ চাইরা কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলুন ঠিক না? মুসা কালিমুল্লাহ, দেখেন এক ব্যক্তি আল্লাহ কেমন ভালো বানায়া দেয়। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে একটু দেখায়া দাও। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে জানতে চায়, আমার আল্লাহ বলে, রে মুসা, যাও অমুক রাস্তার মধ্যে যাও, রাস্তার কাছে গিয়ে বসো, দেখবা সকালে যেই ব্যক্তিটা সর্বপ্রথম আসবে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া চলে গেলেন রাস্তার কাছে বসে রইলেন। যখন বসে রইলেন, হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি সন্তান নিয়ে আসতেছেন, সন্তান নিয়ে যাইতেছেন। সর্বপ্রথম মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, মনে হয় ওই ব্যক্তিটাই আমার উম্মতের মধ্যে খারাপ ব্যক্তি। দেখেন, তাওবা করলে, আল্লাহর দরবারে কাঁদলে, ওই রকম মনের অধিকারী হলে আল্লাহ কিভাবে আবার ভালো ব্যক্তি বানায়া দেয়। আবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চাই, ওগো দয়াল মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাকে একটু জানায়া দাও। কারণ মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সাথে কথা বলে, সব সময় আল্লাহর কাছে অনেক কিছু জানতে চায়। কথা বলুন না ঠিক না? যখন একজন মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তখন অনেক কিছু আবদার করে জানতে চায়। কিন্তু মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ আল্লাহর বন্ধু, আদম সফুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু জানেননি? তারা সবাই আল্লাহকে দেখার জন্য পাগল, আর আমার নবীকে আল্লাহ
আমার আল্লাহ আমার নবীকে নিজে ওয়াফার করে দিদার দেওয়ার জন্য পাগল। সবাই আল্লাহর জন্য, আল্লাহকে দেখার জন্য পাগল, আর আমার নবীকে আমার আল্লাহ নিজে দেখার জন্য পাগল। দূর থেকে দেখে, কাছ থেকে দেখে, কিন্তু মন ভরে না, একেবারে কাছে নিয়ে সুম্মা দানা পাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে নিয়েছেন, এত কাছে নিয়ে আমার আল্লাহ প্রেমের আলাপ করেছে। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ ডাকেন সদা, হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলেন লান তারানি। আল্লাহু আকবার। ওরে নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, হায় হায় নবীজিকে আল্লাহ দেখেন সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ ডাকেন সদা, হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ। ওরে আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায় আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ ডাকেন সদা, হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাব। আল্লাহুম্মা সাল মাদওয়ালা সাইয়্যিদিনা মা। বাবা খারাপ লাগতেছে, রাত 10টার উপরে হয়ে গেছে, আর একটু কি করব? বসতে রাজি আছেন? আরে নবীর উম্মতের দল মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার উম্মতের মধ্যে খারাপ ব্যক্তিটাকে একটু দেখায়া দাও। আল্লাহ দেখায়া দিলেন সবচেয়ে খারাপ ব্যক্তি। আবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাকে আমাকে একটু দেখায়া দাও। আমার আল্লাহ আবার বলে, ওই জায়গার মধ্যে, ওই রাস্তার মধ্যেই যাও, সন্ধ্যার সময় বসে থাকো, যেই ব্যক্তিটা সর্বপ্রথম প্রবেশ করবে দেখবা ওই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। কোন ব্যক্তি? মুসা কালিমুল্লাহ বসলেন, দেখা যায় সকালবেলা যে দেখেছিলেন খারাপ, দেখা যায় সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটা আমার আল্লাহ বলতেছেন সবচেয়ে ভালো। আমার আল্লাহর কাছে বলে, ওগো দয়াল মালিক, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, বুঝতে পারলাম না কি ব্যাপার, বুঝতে পারি নাই তোমার লীলা খেলা। সকালবেলা ওই ব্যক্তিটা খারাপ ব্যক্তি ছিল, এখন কিভাবে ভালো হইল? আমার আল্লাহ বলেন, শোনো শোনো, ওই ব্যক্তিটার দেখে সাথে একটা সন্তান দেখা যায়। সকালবেলা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, একটা জঙ্গল আর কাছে চলে গেল,
জঙ্গলের কাছে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গিয়ে সন্তানটা ডাক দেয়া বলে, ওগো আব্বা জান, ওগো বাবা, এত বড় জঙ্গল, ওগো আব্বা জান, জঙ্গল থেকে আর কোনো বড় জিনিস আছেনি, এর চাইতে বিশাল জিনিস আছেনি। ওই ব্যক্তিটা ডাক দেয়া বলে, এর সন্তান আমার, এর চাইতে বিশাল, আরো বিশাল জায়গা বিশাল আছে, জঙ্গল থেকে বিশাল হচ্ছে, বড় হচ্ছে পাহাড়। ওই ব্যক্তি যখন বলে পাহাড়, সন্তান পাগলা সন্তান আবার ডাক দেয়া বলে, ওগো আব্বা জান, ওগো বাবা জান, পাহাড় তাইকা, পাহাড় থেকে আর বড় কোনো জিনিস আছেনি, এর চাইতে বিশাল কোনো জিনিস আছেনি। আর সন্তানের জবাবে ওই ব্যক্তি ডাক দেয়া বলে, এর সন্তান আমার, এর সন্তান, পাহাড় তাইকা, পাহাড় থেকে আরো বিশাল বিশাল জিনিস হচ্ছে সমুদ্র। সন্তান ডাক দিয়া বলে, ওগো আব্বা জান, ওই সমুদ্রের চাইতে আর বিশাল কোন জিনিস আছেনি, সমুদ্রের চাইতে বিশাল কি? ওই বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, সমুদ্রের চাইতে বিশাল হচ্ছে আমার আল্লাহর আকাশ, আমার আল্লাহর আসমান, আল্লাহর আসমান বিশাল। ওই ব্যক্তি যখন বলে, সন্তান ডাক দিয়া বলে, ওগো আব্বা জান, ওগো বাবা জান, আকাশটাই কার বিশাল কোনো জিনিস আছেনি, আকাশ থেকে বড় কোনো জিনিস আছেনি গো আব্বা জান। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এর সন্তান আমার, এর সন্তান, আকাশটাই কার বিশাল, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর দয়া বিশাল। আমার আল্লাহ বলেন, এরে মুসা, ওই ব্যক্তিটা যখন এরকম জবাব দিল, আমার কুদরতের জরিয়ায় জুস মেরে উঠল, আমার ব্যক্তিটাকে, আমার বান্দাটাকে আমি সাথে সাথে মাফ করে দিলাম। আমার আল্লাহ কোন উসিলায় বান্দারে ক্ষমা করে দেয়। আজকে আমার ভাই, মনির ভাই, এত সুন্দর একটা মাহফিল সাজাইলো, দুনিয়ার কোন স্বার্থের জন্য না রে বন্ধু, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এত সুন্দর মাহফিল সাজাইলো। আল্লাহর ওলি বারেক শাহর আওলাদ, আল্লাহর ওলি দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বন্ধুরে, আমল করতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। বন্ধুরে, বন্ধু, এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কোন উসিলায় যে আল্লাহ ক্ষমা করে বলা যায় না, সেজন্য ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ কিন্তু বেশি নেকির কারণে, বেশি সওয়াবের কারণে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ দিবে আমার আল্লাহর দয়ায়। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর হুকুম সব সময় পালন করতে হবে। মনির ভাই দোকানদারি করে, ব্যবসা করে, তারপর নামাজ ছাড়ে না। আমরা তো কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, তারপর আমার আল্লাহর সন্তুষ্টির সময় সব সময় কাজ করি। তুমি কেন পারবা না রে বাবা? তুমিও তো একটা মানুষ, তুমিও তো আমার মতো মানুষ, কেন পারবা না? রাজি আছো না নাই? আজকে থেকে নামাজ ছাড়বা, কখনো নামাজ ছাড়বা না। অনেক যুবক ছেলে নামাজ পড়তে চায় না, মা বাবা নামাজের কথা বলে, তারপর পড়তে চায় না। ওরে বন্ধু, না রে বন্ধু, তুমি মনে করতেছো বেশি দিন বাঁচবা না, না। কত যুবক রাস্তাঘাটে বাইক অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। কত যুবক রাত্রিবেলা ঘুমাইতে যায়, ঘুমাইয়া দেখা যায় সকালবেলা আর ঘুম থেকে উঠে না। সবাইকে মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। সেজন্যই তো একজন কবি বলেন, মানুষ কই যায় রে
দুনিয়া চারিয়া মসজিদের পালকে আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকে আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া যেই বারের লাগিয়া তুমি করলা মারামারি মামলা মুকদ্দমা দিয়া খোয়াইলা রে করি আরে আজকে তুমি যাবি চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালাইয়া মসজিদের পালকে আইনা দোলা দেশা যায়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকে আইনা দোলা দেশা যায়া তার জনমের লাগিয়া নববধূর প্রেমেতে মজিয়া ওরে নামাজ রোজা সব কোয়াইলা দুনিয়ায় আসিয়া ঠিক না ওরে দুলালপুরের মা কার জন্য নামাজ ছেড়ে দাও তুমি তো বড় ভাগ্যবান ও গো মা তোমার কদমে হাত দিয়ে বলে যাই তুমি তো বড় ভাগ্যবান তুমি তো নবীদের মা তুমি তো খাজা মঈনুদ্দিনের মা তুমি তো আব্দুল কাদের জিলানীর মা ও গো মা আজকে কেন তোমার গর্বে নেককার সন্তান হয় না জানোনি তুমি সন্তান গর্বে নিয়া টেলিভিশনের সামনে বসে থাকো কিন্তু আগের মা বোনেরা সন্তান গর্বে নিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করত আগের মা বোনেরা সন্তান গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করত সেজন্য তাদের গর্বে আল্লাহর ওলি হইতো আজকে তোমার গর্বে কেন আল্লাহর ওলি হয় না তোমার চরিত্রের মধ্যে সমস্যা গো মা তুমি কষ্ট নিও না আজকে থেকে ওয়াদা করে না যাই করি না কেন নামাজ কখনো ছাড়বো না স্বামীর খেদমত কখনো ভুলবো না রাজি আছে না নাই ও মা আজকে আমি জুম্মাবারেও বয়ান করেছি স্বামী স্ত্রীর হক স্বামীর যেমন করে স্ত্রীর উপর হক রয়েছে স্ত্রীরও স্বামীর উপর হক রয়েছে স্বামী স্ত্রীকে সদাচরণ করবে উত্তম আচরণ করবি স্বামী স্ত্রীকে সব সময় মহব্বত করবে সময় দিবে সম্মানের সাথে কথা বলবে সময় হইলে কোনো জায়গায় আমার রাসূলের একটা সুন্নাত ভালো কোনো প্লেসে স্বামী স্ত্রী পর্দা সহকারে একটু ঘুরাইয়া নিয়ে আসো একটু বেড়াও তাহলে আমার আল্লাহ বড় খুশি হয় আমার নবী বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তিটা তার স্ত্রীর কাছে উত্তম সেজন্য বন্ধুরে স্বামী স্ত্রীকে মায়া করতে হবে মহব্বত করতে হবে যেমন করে অনেকে মনে করি বিবাহ করে ফেললাম কাজ শেষ না না বিবাহ তো করলেন পর্দার ভিতরে স্ত্রীকে ওয়াইফকে পর্দার ভিতরে রাখা এটাও তোমার জন্য একটা কর্তব্য ঠিক না স্ত্রী স্বামীর উপর হক রয়েছে স্ত্রী স্বামীকে সব সময় মায়া করবে যেমন স্ত্রী যেমন স্বামী কোন কাজ করলে খুশি থাকে ওই কাজ করার সব সময় চেষ্টা করবে আর বন্ধুরে স্বামীদের জন্য আরেকটা হক হচ্ছে দেনমোহর মহারানা আদায় করতে হবে মহারানা আদায় না করে যদি মরিয়া যাও আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে সেজন্য দুলালপুরের যুবক আজকে থেকে যারা বয়ানটা শুনতেছেন মহারানা যাদের বাকি আছে সব মহারানাগুলা আদায় করে দিবেন না হলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না কথা বলুন ঠিক না অনেক যুবক অনেক কষ্ট লাগে অনেক যুবক যৌতুক ছাড়া বিবাহ করতে রাজি কিন্তু অনেক মেয়ের বাবা
5 লক্ষ টাকা দেনমোহর ছাড়া বিবাহ দিতে রাজি না। কথা বলুন ঠিক না? আমার নবী বলেন তোমরা বিবাহটাকে সহজ করে দাও, নিকাহকে সহজ করে দাও। যত কম টাকা দিয়ে বিবাহ হবে ওই বিবাহের মধ্যে রহমত বাড়ায় দিবেন কে? ওই সংসারের মধ্যে বরকত দিবেন কে? এখন বিবাহ কঠিন, যেই দেশের মধ্যে বিবাহ কঠিন ওই দেশের মধ্যে জানা বেবিচার সহজ। ঠিক না? বেবিচার সহজ হয়ে গেছে আর বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে। না, দেশের মধ্যে বিবাহটাকে সহজ করে দাও, সহজ করে দেন। আমার রাসূল সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা দাস দাসীদেরকে বিবাহ দাও, ছেলে মেয়েদের বিবাহ দাও। সামর্থ্য না থাকলেও যদি বিবাহ দিতে পারো, অসচ্ছল তাকে সচ্ছল বানায় দিবেন কে? জোরে বলুন না কে? আমার রাসূল তো হাদিসের মধ্যে বলছেন যে সামর্থ্য থাকলে, কিন্তু কোরআনের মধ্যে সরাসরি আসছে দাস দাসী। দাস দাসী বুঝেন না? কৃতদাস গোলাম আগের জামানায় ছিল। কৃতদাসদেরকেও বিবাহ করায়া দাও, সচ্ছল বানায় দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহর ওয়াদা, সুবহানাল্লাহ। সেজন্য ছেলে মেয়েদেরকে অল্প বয়সে অনেকে বলে যে তুমি আগে নিজের পায়ে দাঁড়াও। বন্ধু 20 বছর হয়ে গেছে এখনো বলে নিজের পায়ে দাঁড়াইছে না। নিজের পায়ে দাঁড়াও মানে কি? বিবাহর সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। বিবাহর সাথে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। ক্যারিয়ার রিজিকের মালিক কে? জোরে বলুন কে? এই আওয়াজে হবে না, আরো জোরে, আর একটু মহব্বতে কে? আল্লাহ রিজিকের মালিক। তুমি এটা বিশ্বাস করো। অনেক মেয়ের বাবা বিশ্বাস করে, কিন্তু চাকরিজীবী ছেলে ছাড়া বিবাহ দিতে রাজি না। কথা বলুন ঠিক না? তুমি দেখো সন্তানটা নেককার কিনা। ছেলেটা যদি নেককার হয়, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক তাকে বুঝে নেই বা ভালো, তার সাথে বিবাহ দেও, দেখবা আমার আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। আর তুমি মেয়ে বিবাহ করবা, দেখো সুন্দর রূপ ভালো কিনা, শিক্ষা ভালো কিনা, পরহেজগারিতা কেমন। সবচেয়ে বেশি প্রাধান্য দেও পরহেজগারিতা। যদি পরহেজগার হয়, দিনদার হয়, তাহলে সবকিছু মিলে যাবে। ওই ঘরের মধ্যে সুখ আর সুখ থাকবে। কথা বলুন না ঠিক কিনা? আজকে আমাদের সমাজে, আমাদের এলাকার মধ্যে ঘরে শান্তি নাই। কেন শান্তি নাই? আমার রাসূলের আদর্শ, আমার রাসূল যা বলে গিয়েছেন সেগুলো আমরা পালন করতে হই রাজি না। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। আমার রাসূলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। আপনি মুরব্বী, আমার নবীকে ফলো করেন। আমার নবীও মুরব্বী ছিলেন। আপনি যদি আমার নবীকে ফলো করতে পারেন, আরে যুবকের দল, আমার নবীকে ফলো করতে পারলে আপনাকে সমাজের শ্রেষ্ঠ মুরব্বী বানায়া দিবেন কে? আপনি যুবক, আমার নবী যুবক ছিলেন। আমার নবীকে ফলো করেন। আমার নবীকে যদি ফলো করতে পারেন, আপনাকে সমাজের শ্রেষ্ঠ যুবক বানায়া দিবেন কে? জোরে কও না কে? আমি কি বাস্তব না অবাস্তব বলতেছি? বাস্তব না? আপনি ব্যবসা করেন, আমার নবী ব্যবসা করেছেন। আপনি ব্যবসা করেন, আমার রাসূল বলেছেন তোমরা লিখে দাও বিক্রিত মূল্য ফেরত নেওয়া হয়। এখন ব্যবসায়িক ম্যাক্সিমাম লিখে বিক্রিত মূল্য ফেরত নেওয়া হয় না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূলের আদর্শ হইল না। আপনি ব্যবসা করেন, আমার নবীও ব্যবসা করেছেন। আপনি যদি আমার নবীর মতো ব্যবসা করতে পারেন, ও ব্যবসায়িকরা, ও দুলালপুরের বাবারা যারা ব্যবসা করেন শুনে রাখো, যারা ব্যবসা করে তাদের নসিব বড় ভালো, তাদের নসিব বড় ভালো। আমার নবী বলেছেন যারা ব্যবসা করে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। আর যারা সিন্ডিকেট করে জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেয়, তারা কশিমকালেও জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না? পেঁয়াজের দাম বাড়ায় দাও, তেলের দাম বাড়ায় দাও, এগুলা দুর্নীতি করে, সিন্ডিকেট করে, লবণের দাম বাড়ায় দেয়। আছে না নাই? সাধারণ মানুষ কষ্ট করে, মনে রাখো সাধারণ মানুষের কষ্ট
যারা নির্যাতনের শিকার হয়, আল্লাহ কিন্তু 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরাইয়া দেয় না। 1 নাম্বার হচ্ছে মুসাফির, যারা আল্লাহর রাস্তায় মুসাফির, দূর দূরান্ত আসছে, তারা যদি দোয়া করে আমার আল্লাহ মুস্তাজাবুদ দোয়া, তাদের দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। 2 নাম্বার হচ্ছে মজলুম, যদি মজলুম অন্যায়ভাবে কাউকে নির্যাতন করেছেন, অপমান করেছেন, ওই ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে, হাত তুলতে হবে না, মনে মনে যদি বদদোয়া করে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। 3 নাম্বার হচ্ছে মা বাবা, মা বাবা যদি দোয়া করে বদদোয়া করে, মা বাবা দোয়া করুক বদদোয়া করুক, এটা সাথে সাথে আমার আল্লাহর দরবারে কবুল। সেজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আরে যুবক, মা বাবার মনে কষ্ট দিও না। কাবা শরীফের ইমাম একজন আছেন, শেখ আদিল কালবানি, কালো ইমাম। কাবা শরীফের সব ইমাম সুন্দর, মসজিদে হারাম শরীফের সমস্ত ইমাম সুন্দর, কিন্তু উনি কালো। লন্ডনের একটা ইন্টারভিউর মধ্যে জিজ্ঞাসা করা হলো, ও সাহেব, ও হযরত, আপনি কালো হয়ে কিভাবে কাবা শরীফের ইমাম হলেন? তিনি বলেন, আমি মায়ের বদদোয়ায় কাবা শরীফের ইমাম হয়েছি। জোরে কয় না রে মারহাবা। মার বাবার দোয়া বদদোয়া কিভাবে? বলে, আমি ছোট্ট বেলায় একটু একটু দুষ্টামি বেশি করতাম, আর আমার মা ছিলেন পরহেজগার, নেককার। আমার মা জানতেন যে সন্তানের জন্য দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। সেজন্য আমার মা আমাকে বকা দিতেন না। আমি রাগাইলে, কষ্ট দিলে আমার মা দোয়া করতেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তানটাকে কাবা শরীফের ইমাম বানায়া দিও। আল্লাহ সাথে সাথেই কবুল করে নিছেন। ওই ব্যক্তি যার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আল্লাহ যোগ্য বানায়া কাবা শরীফের, হারাম শরীফের ইমাম বানায়া দিয়েছে। সেজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। রাজি আছি না নাই? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওরে বন্ধু, আমি বলছিলাম মুসা কালিমুল্লাহর ইতিহাসে আজকে বলি, অনেক কথা, কথার নামলতা, আলোচনা মাথার মধ্যে অনেক আলোচনায় ঢুকে যায় বয়ানে বসলে। কারণ বয়ান তো বসি কেন? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। আপনি যখন বয়ান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অটোমেটিকলি আপনার মাথার মধ্যে অনেক বয়ান চলে আসবে। কথা বলুন ঠিক না? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী। সেজন্য আল্লাহর ওলিদের নিকটে বেশি বেশি থাকবেন, আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি থাকবেন। আল্লাহওয়ালা কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারা নামাজ আদায় করে, চারতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারাই হচ্ছে আমার আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে কাঁদো। এর যুবক, সব সময় আল্লাহর কাছে চাও, ওগো দয়াল মালিক, আমাকে আল্লাহওয়ালা বানায়া দাও,
কান্নাওয়ালা চক্ষু দান করো, তাহাজ্জুদওয়ালা বানায়া দাও, আমাকে ফরহেজগার বানায়া দাও। অনেক যুবক রাস্তাঘাটে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, কলেজ ভার্সিটি পড়ি, নামাজ ছাড়ে না। ওগো আল্লাহ, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমাকে আল্লাহ ক্ষমতা দাও। অনেক মানুষ টাকাওয়ালা, সুদ খায় না, ঘুষ খায় না, দেখা যায় কোটি কোটি টাকার মালিক। ওগো আল্লাহ, আমি কেন পারবো না? আজকে দেখি আমি ঘুষ খাওয়া ছেড়ে দেব, সুদ খাওয়া ছেড়ে দেব, ওয়াদা করে নাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। মুসা কালিমুল্লাহ আর একটা পাগলা। যেহেতু মুসা কালিমুল্লাহর ঘটনা আজকে বেশি বলতেছি, তাহলে এই মুসা কালিমুল্লাহর ঘটনাটা বলে ফিনিশিং দিব, শেষ দিয়ে দিব। শুনতে রাজি আছেন? কষ্ট হবে? ঘটনাটা বলে শেষ করবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, এটাই কি, এটা স্বর্ণের টুকরা, এগুলো হচ্ছে হীরার টুকরা। কথা বলুন ঠিক না? রাত্রি, এত রাত্র হয়ে গেছে, দেখা যায় তারপরও বসে আছে। অনেক মানুষ এখানে তো বর ফুটছিল, সবাই চলে গেছে। এইটাই থাকবে, কেউ যাবে জান্নাতে, তো আর সবাই যাবে না। কথা বলুন ঠিক না? এই বাছাই হতে হতে কবরের মধ্যে যাইবো, কবরে গিয়ে হাসরে যাইবো, যাইতে যাইতে দেখা যায় জান্নাতে যাওয়ার জন্য সবাই আর যাইতে পারবে না। দেখা যায় কিছু সংখ্যক আল্লাহ জান্নাতে দিবে। কথা বলুন ঠিক না? সেজন্য এই মনটা অধিকারী হতে হবে, এই মনটা রাখতে হবে। আপনাদের কি বাবা কষ্ট হচ্ছে? বাবা কষ্ট হচ্ছে? এই ঘটনাটা বলে শেষ করে দেই। এক মহিলা, দেখেন আল্লাহর ওলি কি দিতে পারে। দেখেন আল্লাহর ওলির কথা আমার আল্লাহ শোনেন। কারো আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কর জপনা হাম আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির না করিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ কর জপনা হাম আল্লাহ আল্লাহ আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না? আল্লাহ ও আল্লাহ রহমান আল্লাহ কর জপনা হাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে গো তারা। মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না? আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা হাম মারহাবা আল্লাহ 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 রহমান আল্লাহ কর জপনা হাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরা নীলা কোল মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে গেলেন, ওই মা সন্তান হয় না,
মুসা নবীর কাছে গেলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমার জন্য আল্লাহ সন্তান দেয়, আমার জন্য একটু দোয়া করে দেন। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া তুর পাহাড়ে চলে যায়। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ সেজদার মধ্যে লোটায়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, একজন মায়ের সন্তান হয় না, ওগো দয়াল মালিক, আপনি তো সন্তান দেওয়ার মালিক, মাওলা গো, তাকে একটা সন্তান দিয়ে দাও। আমার আল্লাহ বলেন, রে মুসা, আর তকদিরে কোনো সন্তান নাই, তাকে আমি সন্তান দেব না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলে, তার তকদিরে কে নাই? মুসা কালিমুল্লাহর কাছে, আল্লাহর কাছে চায়, আর আল্লাহ ফিরায়া দেয়। মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু পয়গাম্বর, সুবহানাল্লাহ। তিনি ওই মাকে বলে, ওগো মা, আরে মা, তোমার তকদিরে কোনো সন্তান নাই, আল্লাহ বলেছেন তোমার তকদিরে সন্তান নাই। ওই মা কেঁদে কেঁদে চলে যায়। রাস্তা দিয়ে যখন যায়, দেখা যায় এক পাগলা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির কত দাম। আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইলে কি না পায়। ওই পাগলা আল্লাহ আল্লাহ জিকির করে, হঠাৎ করে ওই মা দেখে চোখ পানি কেঁদে কেঁদে যাইতেছে, বলতেছে, ওগো মা, এরে মা, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? বলে, আপনাকে বলে কি লাভ? বলেন না, বললে লাভ তো হইতেও পারে। কি লাভ বলুন? বলে, আমার সন্তান হয় না। আমার স্বামী বলেছে, যদি আমার গর্ভে আর সন্তান না হয়, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে, সেজন্য আমি কাঁদতেছি। আর মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম সন্তানের জন্য দোয়া করার জন্য, কিন্তু মুসা কালিমুল্লাহ বললেন, আমার তকদিরে নাকি কোনো সন্তান নাই। পরেই দেন, পরেই দেন, সৌন্দর্য আছে না, পরে দেন, উপরে রাইখা দেন, এখানে রাইখা দেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি, একটু সময় শেষ এখন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। আরে নবীর উম্মতের দল, ওই মা ডাক দিয়া বলে, আমি মুসা কালিমুল্লাহর কাছে বললাম আল্লাহর কাছে দোয়া করার জন্য, সন্তান দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ বললেন, আমার তকদিরে কোনো সন্তান নাই। দেখেন কত প্রেমের একটা আলোচনা, গভীর মনোযোগ, কেমন প্রেমের খেলা। ওই পাগলা ডাক দিয়া বলে, আপনি আর কাইদেন না, আর কান্না কইরেন না, আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য সন্তান নিয়ে দিব। আল্লাহর কাছে ওই পাগলা সন্তান চাইলেন, আল্লাহ গো, ওই মাকে একটা সন্তান দান করে দেন। আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ সন্তান দান করে দেয়। দেখা যায় 1 বছর পরে দেখা যায় ওই মায়ের কোলের মধ্যে একটা সন্তান। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ওই মায়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। দেখো ওই মায়ের কোলের মধ্যে সন্তান। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, যেই মা গর্ভে কোনো সন্তান নাই, তকদিরে সন্তান নাই, আমার আল্লাহ বলেছেন তার তকদিরে সন্তান নাই, কিন্তু দেখা যায় বছর ঘুরতে না ঘুরতেই তার কোলে সন্তান। মুসা কালিমুল্লাহ দৌড়াইয়া চলে যায়, তুর পাহাড়ে চলে যায়। ওগো দয়াল মালিক,
বুঝতে পারলাম না, ও গো দয়াল মালিক বুঝতে পারি নাই। সন্তান আমি চাইলাম, কিন্তু তুমি বললা তকদিরে নাই। কিন্তু দেখা যায় তার কোলের মধ্যে সন্তান দেখা যায়। আল্লাহ এটা কিসের সন্তান? বলে আমি দিয়েছি। বলে মুসা তোমাকে একটা পরীক্ষা করি, আমার গোশত দরকার, তুমি আমার জন্য গোশত নিয়ে আসো। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহ গোশত চাইলেন, দরবারে দরবারে যায়, মানুষের কাছে যায়, সবার কাছে যায়, সংক্ষিপ্ত করতেছি, কেউ দেয় না। সবার কাছে যায়, সবাইকে গিয়ে বলে আল্লাহ গোশত চাইছেন। অনেকে বলে কিরে তুমি কি পাগলা হয়ে গেছো? আল্লাহ না খায় না, আল্লাহ না ঘুমায় না, তুমি তো বললা। এখন বলো আল্লাহ গোশত চায়। এইরকম বাটফারি সিটারি কথা বাদ দাও, চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ সবার কাছে যায়, কেউ দেয় না। রাস্তা দিয়ে যখন আসতেছে দেখা যায় ওই পাগলা আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে। সেজন্য রাস্তার পাগল যারা, অনেক পাগল কিন্তু দুনিয়ার পাগল না, অনেক পাগল আমার আল্লাহর পাগল। সেজন্য পাগল বলদেরকে খারাপ বলতে না, এই কথা বলুন ঠিক না? ওই পাগলা আল্লাহ আল্লাহ জিকির করে। মনে হয় মুসা মনে মনে ধারণা করলো তার কাছে যদি আল্লাহর কাছে যদি চাই, গোশত চাই, অবশ্যই মনে হয় দিবে। ওই পাগলার কাছে গিয়া বলে আল্লাহ বলেছেন গোশত দেওয়ার জন্য, আল্লাহর জন্য গোশত দাও। একটা দাঁড়ালো চুরি নিল ওই পাগলাটা, দাঁড়ালো চুরি নিয়া নিজের শরীরের অংশ থেকে এক টুকরা গোশত কাইটা দিল। আল্লাহু আকবার। গোশত কাইটা দেয় ওই পাগলা, গোশত তখন দেয়। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে যায়, দুনিয়ার সবার কাছে চাইলাম কেউ দিল না, ওই পাগলা দিয়ে দিল। তিনি রওনা দিতে লাগলেন। আবার ওই পাগলা ডাক দেয়, আরে ভাই আল্লাহ গোশত চেয়েছেন আর আমি এক টুকরা গোশত দেই, এটা হতে পারে না, তুমি আমার কলিজাটা কেটে নিয়ে যাও। বলে না না লাগবে না, আল্লাহ বলেছেন এক টুকরা, এতটুকুই যথেষ্ট হবে। ও মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ গো তুমি কি করবা জানি না, তোমার জন্য গোশত নিয়ে এসেছি। আমার আল্লাহ বলেন আরে মুসা তোমার কাছে গোশত চাইলাম, তুমি দরবারে দরবারে গেলা, সবার কাছে গেলা, কেউ তোমাকে গোশত দিল না। তোমার গায়ে তো গোশত ছিল, তোমার শরীরে তো গোশত ছিল, তুমিও তো চাইলে দিতে পারতা, কিন্তু তুমিও তো গোশত দেও নাই। কিন্তু আমার পাগলা আমার জন্য কলিজাটা কেটে দিতে রাজি, কলিজা কেটে দিতে রাজি। সেজন্য দেখো কেমন প্রেমিক, আমি যেমন তেমন পাগলাকে ফিরাইয়া দিতে পারি না। সেজন্য তুমি সন্তান চেয়েছো, সন্তান চাইলা, তকদিরে ঠিকই ছিল না, সেজন্য আমি না করে দিয়েছি। কিন্তু ওই পাগলা আল্লাহ আমার বন্ধু, আমার পাগলা যখন আমার কাছে চাইলো, আমি জানি এটা বড় পাগলা, মজ্জুব পাগলা। ওই পাগলা আমার তো ওনার তকদিরে, ওই মেয়ের তকদিরে, ওই মায়ের তকদিরে সন্তান ছিল না, কিন্তু ওই আমার বন্ধুর কারণে, ওই পাগলার কারণে তকদিরে ছিল না, তারপরও আমি সন্তান দান করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন। আদার গরে তুমি, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ठीक কি না বাবা? কষ্ট লাগছে, অনেক কষ্ট দিছি বাজান, 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। বাবা খারাপ লাগছে? এগুলো আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের জন্য কাউকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? অনেক কষ্ট করেছেন বাবা, এখানে আপনারা এখন পর্যন্ত যে বসে আছেন এটাই বেশি, অনেক সময় হয়ে গেছে এত ঠান্ডার মধ্যে। আল্লাহ যেন প্রত্যেকের হাজিরিকে কবুল করে উত্তম প্রতিদান দান করে, সবাইকে যেন নবীজির দিদার নসিব করে, সবাই বলে আমিন।